শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছে। এরপর থেকেই নানা বিষয়কে হাতিয়ার করে ভারত ঢাকা সম্পর্ক অবনতি হয়েছে। নরম গরম আবহে চলছে ভারত ইউনূস কূটনৈতিক সম্পর্ক। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের মানুষের একাংশের মধ্যে ভারত বিরোধিতার সুর প্রকাশ্যে সেভাবে আসেনি, কিন্তু ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতেই বাংলাদেশের একাংশ জনতার মধ্যে তীব্র ভারত বিরোধিতা, কারণে অকারণে ভারতকে গালাগালি দেওয়ার প্রবণতা সপ্তমে চড়েছে। সেই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, লুট, খুনোখুনি। হিন্দু মন্দিরে চুরি হচ্ছে সোনার মুকুট। দুবার বাংলাদেশকে সতর্ক করেছে ভারত, সতর্ক করেছে ডোনাল্ড ট্রাম্পও, সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনও। রাস্তায় নেমেছে হিন্দুরা। ঢাকা সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের বিক্ষোভে উত্তাল হয়েছে বাংলাদেশ। দুর্গাপূজার অনেক আগে থেকেই সংগঠিত হতে শুরু করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, যার মুখপাত্র হচ্ছেন ইস্কনের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আমাদেরকে বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আশান্বিত করেছিল যে আমরা বাংলাদেশি জনগোষ্ঠী, আমরা বাংলাদেশের নাগরিক, সকলে সমতার ভিত্তিতে থাকব। তাহলে সেখানে ধর্মীয় পরিচয়কে আধার করে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে। তাহলে প্রধান উপদেষ্টার মনোভাবকে প্রশাসনের যে অংশ এগুলো করছে তারা কতটুকু মূল্যায়ন করছে এটা আপনারাই বিবেচনা করবেন। তো যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না, সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই। চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে এক প্রকার তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। এই নিয়ে বাংলাদেশের হিন্দু এবং ভারতে শুরু হয়েছে ব্যাপক চাপানুতোর। শাসক দল বিজেপির একাধিক নেতা নেত্রী সরব হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির प्रतिवादे। चिन्मय कृष्ण ब्रह्मचारी का नेतृत्व में जो हिंदुओं का जो आंदोलन हो रहा था बांग्लादेश में, आज उसका जो वो फेस थे हमारे ये चिन्मय कृष्ण ब्रह्मचारी। और इसी के लिए ये मालूम चल रहा है कि इसी के लिए, और ये बहुत स्वाभाविक है ये विश्वास करना कि इसी के लिए धमकाने के लिए और डराने के लिए और हिंदुओं का मुंह बंद करने के लिए आज बांग्लादेश पुलिस ब्रह्मचारी चिन्मय कृष्ण दास को आज उठा के अरेस्ट करके लेके गए। तो ये हम बोलना चाहते हैं कि हिंदू जो पश्चिम बंगाल में है, हिंदू जो भारत में है, वो हम लोग चुपचाप नहीं बैठेंगे। अगर हमारे ब्रह्मचारी चिन्मय कृष्ण दास ब्रह्मचारी को कुछ हो गया तो हम लोग आज पश्चिम बंगाल का हिंदू हमारे इधर आग लगेगा और हम लोग भी प्रतिवाद करेंगे। हम लोग चुप नहीं बैठेंगे। हिंदू सनातनी साधुर ग्रेप्तारिर विषय निये फेर बांग्लादेशेर संगे सम्पर्के अवनति घटते पारे भारतेर। भारतीय विदेश मंत्रक एखोनो पर्यन्त कोनो प्रतिक्रिया देयनि, तबे दिले ता अबाक हওয়ার मतो किछु हबे ना। बांग्लादेशेर हिंदुरा संख्यालघु, तादेर ओपर बांग्लादेशेर तत्त्वाबधायक सरकार और बांग्लादेशेर जनतार एकांशेर हिंदुदेर ओपर বৈমাতৃসুলভ आचरण आगामी दिने मोटेও भालो मने मेने नेबे ना भारतेर मानुष और भारत सरकार। घटनाक्रम विश्लेषण करे एइटुकु परिष्कार बोझा जाच्छे। सेई संगे एटाओ दिनेर आलोर मतो परिष्कार जे बांग्लादेशे हिंदुदेर आंदोलनও आगामीते हयतो बाड़ते चलेছে। चिन्मय कृष्ण दासेर ग्रेप्तारे हिंदू आंदोलने कोनो भाटा पड़बे ना। এখন দেখার এটাই যে ভারত সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় নরবরে ইউনূসের বিরুদ্ধে। নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে
ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা। দীপশিখা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা।